ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকে রান্না করব গরুর মাংস, বেগুনের চাক ভাজি আর আলু ভাজি, আর ডালটা আগে রান্না করে রেখেছি। এই সংক্ষিপ্ত রান্নাটা করব। অনেক আপুরা জানতে চান যে আপু আপনি কীভাবে রান্না করেন, এর তরকারির কালার এত সুন্দর কীভাবে আসে। আসলে আপু আপনারা যেভাবে রান্না করেন আমিও ঠিক একইভাবে রান্না করি, কিন্তু কষানোর সময় একটু বেশি পরিমাণে একটু কষিয়ে নিই, তাহলে মাংসটার কালার খুব সুন্দর আসে। আর মাংসটা হচ্ছে একটু বেশি কষালে মাংসটার কালার সুন্দর আসে, মাংসটাও সিদ্ধ হয়ে যায়। আর যখন আমি নামিয়ে নিই তখন একটু হালকা ঝোল দিয়ে নামিয়ে নিই। আপনারা এই কাজটা করবেন, দেখবেন যে অনেক সুন্দর একটা কালার চলে আসবে। আমি আলাদা কোনোভাবে রান্না করি না আপু, এটা আপনারা অনেকেই কমেন্টস করে জানতে চান। আজকে এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করলাম। আবার অনেকে জানতে চান আপু আপনাদের বাসার সদস্য কয়জন। আমরা বাসার সদস্য 4 জন আপু। আমার শাশুড়ি, আমার জামাই, আমার একটা মেয়ে আছে ছোট্ট, আর আমি। এই 4 জনই নিয়ে আমাদের সংসার, কারণ আমার শ্বশুর অনেক আগে মারা গিয়েছে, একটা ননদের বিয়ে হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে একটা মানে কালার চলে আসছে, দেখেন মশলার মধ্যে। এর মধ্যে আমি মাংসটা একটু ঢেলে দিব, আর মাংসটা ঢেলে দেওয়ার পরে একটু বেশ কিছুক্ষণ ধরে এটা কষিয়ে নেব। দেখবেন যে আমি যখন মাংসটা কষাবো একবারে হচ্ছে মাংসটা রান্নার পর্যায়ে চলে আসবে, তারপরে আমি একটু ঝোল ব্যবহার করি। আর আপনারা বলেন আমি অন্য কোনো মশলা ব্যবহার করি কি না। হ্যাঁ, অন্য মশলা বলতে ব্যবহার করি, সেগুলো আপনারা যেগুলো ব্যবহার করেন সেগুলোই ব্যবহার করি। তবে আমি একটা মশলা আলাদা করে রেখেছি। আর গরুর মাংসতে একটু জিরা গুঁড়াটা করে রাখি, ওইটা পরবর্তীতে ইউজ করি। এই রান্না শেষ হয়ে গেলে জিরা গুঁড়াটা দিলে খেতে ভালো লাগে, আর আমি পেঁয়াজ ফোড়নিটাও একটু মাংসতে দিই, তাহলে ফ্লেভার ভালো আসে। আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন তো আপু। আমি কীভাবে রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই তো মাংসটা হয়ে গিয়েছে, এখানে বেগুনের চাক ভাজি দিয়েছি, তারপরে একটু আলু ভাজি করে নেব, কারণ এই মাংসের সঙ্গে বেগুনের চাক ভাজা, আলু ভাজা এগুলো খেতে বেশি ভালো লাগে। আপনাদের হয়তো পছন্দ না অনেকের, কিন্তু আমার ভালো লাগে। আর এই মোটা মোটা করে ভাজি করলে অনেক টেস্ট লাগে খেতে। যেমন আলু ভাজিটা আমি চিকন করেই করি, কিন্তু মাংস রান্না করলে এই মোটা ভাজিটাই আমার পছন্দ। আমি এভাবে করে থাকি, জামাইও খুব পছন্দ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের একটা মূল্যবান মন্তব্য আমাকে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।